নির্বাচন কমিশনার ইসি বেগম রাশেদা সুলতানা বলেছেন, যদি ভোটারদের ভয় দেখানো হয় তাহলে তার প্রার্থিতা আমরা নির্বিঘ্নে বাতিল করে দেব। এরপর কোর্টে যেতে চাইলে যাবেন, না হলে আমাদের করার কিছুই থাকবে না, কারণ আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আপনারা অবশ্যই আচরণবিধি মেনে চলবেন। বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসি রাশেদা সুলতানা বলেন, আপনারা ভোটারদের বলের মধ্যে থাকবেন। আমরা দেখছি ভোটারদের সঙ্গে প্রার্থীদের ভালো সম্পর্ক নেই, তাই প্রার্থীরা ভোটারদের কাছে যান, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করেন, তাদের কাছে টেনে নেন, তাদের ভোটেই আপনাকে নির্বাচিত হতে হবে। আচরণবিধি মেনে প্রার্থীদের ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাতে হবে। বিনা কারণে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আক্রমণ করে কথা বলা যাবে না। স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, উপজেলা নির্বাচনে তারা যে এলাকার ভোটার সেই এলাকায় ভোট প্রদান করবেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই এলাকায় অবস্থান করে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না, কাউকে প্রভাবিত করতে বা ভয় দেখাতে পারবেন না, এবং আতঙ্ক সৃষ্টি হয় এমন কোনো কাজও করতে পারবেন না। এরকম করলে কমিশন তাকে আইনগতভাবে ছাড়বে না। কেন্দ্রে নির্বাচনী এজেন্ট নিয়োগের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, এজেন্টরাই প্রতিটি কেন্দ্রে অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদ করতে পারে। এজেন্ট শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করবে এবং প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের তালিকা হাতে নিয়ে তবেই কেন্দ্র ত্যাগ করবে। এ কারণে প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট নিয়োগ দিতে হবে। বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ রায়হান, অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়া পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তী, 16 বিজিবি নওগাঁর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান, বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ।